বেশি না ভাই, বেশি না। বাংলাদেশি টাকায় ঘড়িটার দাম ৭০ লক্ষ থেকে ৭২ লক্ষ টাকা। মানে যে টাকা দিয়ে একটা খুব নর্মাল নমিনাল সিনেমা তৈরি হয়ে যায়, সেই টাকার ঘড়ি গিফট করেছে চ্যানেল আই মেগাস্টার শাকিব খানকে। একটা প্রবাদ বাক্য আমরা সবসময়ের জন্য বলি, যে মানুষটা যেটা ডিজার্ভ করে তাকে সেটা দেওয়া উচিত। চ্যানেল আই খুব ভালোভাবে জানে মেগাস্টার শাকিব খান ওই ৭০-৭২ লক্ষ কেন, ১ কোটি ১.৫ কোটি টাকার ঘড়িও ডিজার্ভ করেন। কারণ ওই মানুষটা আজ ২৭-২৮ বছর ধরে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে কি কি দিয়েছে সেটা চ্যানেল আই খুব ভালো করে জানে। কি মোমেন্ট! ভাই রে ভাই, জাস্ট আমি অবাক হয়ে গেছি। সবচাইতে সেই মোমেন্টটা আমার ভালো লেগেছে যখন মেগাস্টার শাকিব খান নিজেই অবাক হয়ে গেছেন। যখন রোলেক্সের বক্সটা থেকে রোলেক্স রোজ গোল্ড ঘড়িটা বেরোচ্ছে, তখন মেগাস্টার শাকিব খান নিজেই দেখে অবাক হয়ে গেছে, ভাই এটা কি? মানে এটা কি? কোনো একজন মানুষ বা কোনো একটি চ্যানেল এইরকম কস্টলি একটা গিফট, এবং মেগাস্টার শাকিব খান বলছেন এই মানে উপহারটি আমার কাছে অমূল্য, এটা আমি সারা জীবন স্মৃতি করে রাখবো, এটা আমি সাজিয়ে রাখবো। কি লাগছিল মেগাস্টারের হাতে ঘড়িটা দেখতে! আর মেগাস্টার শাকিব খান ঘড়িটা পেয়ে যে কতটা আনন্দিত হয়েছেন সেটা ওনার ফেসিয়াল এক্সপ্রেশন, ওনার কথাবার্তা শুনলেই বোঝা গেছে। বাপরে বাপ! সত্যি বলতে কি, চ্যানেল আই যে গতকাল এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করছে বা এরকম একটা টক শো অর্গানাইজ করছে, এটাই আমরা আজকেও পাইনি। তার মধ্যে মেগাস্টারকে এত বড় একটা গিফট, এত সুন্দর একটা সম্মাননা যেটা চ্যানেল আইয়ের তরফ থেকে দেওয়া হয়েছে, এটার জন্য চ্যানেল আইকে অনেক ধন্যবাদ। চ্যানেল আই সম্পর্কে মেগাস্টার শাকিব খান অনেক কিছু বলেছেন গতকাল। চ্যানেল আই এমন একটা চ্যানেল, যে চ্যানেলটাকে মানুষের মানে আনন্দে বিপদে দুঃখে সুখে সব জায়গায় পাওয়া যায়। মানে চ্যানেল আই ভীষণ ভালো একটি চ্যানেল। শিল্পীদের প্রপার সম্মান দিতে জানে। অভিনেতা, সিঙ্গার, বিভিন্ন সেকশনে বিভিন্ন সেক্টরে যারা যারা শিল্পীরা আছেন তাদেরকে প্রপার যে সম্মান দেওয়া, এটা আজকের দিনে দাঁড়িয়ে কজন পারে আপনারাই বলুন। চ্যানেল আই কিন্তু সেটা পারে, এটা অস্বীকার করে কিন্তু লাভ নেই। তো এই মোমেন্টটা গতকাল ভাই দারুণ লেভেলের ছিল, দারুণ। আর একটা মোমেন্ট গতকাল ঘটেছে যেটা খুব ভাল লেগেছে, তোমরা দেখেছো নিশ্চয়ই সেই ভিডিও। পূর্ণিমাজি আর মেগাস্টার শাকিব খান পাশাপাশি দাঁড়িয়ে আছেন। ওই সময় বোধহয় ওনাদের একটা ফটো ফটো তোলা হচ্ছে। তো পূর্ণিমাজি ওই অ্যাওয়ার্ডটা নিয়ে দাঁড়িয়ে আছেন। পূর্ণিমাজি শাকিব ভাইকে বলছেন, আরে তোমার ঘড়িটা দেখাও না, ঘড়িটা দেখাও না। তখনও তো আমরা জানি না যে এই ঘটনা ঘটে গেছে। অ্যাকচুয়ালি ঘড়ি দেওয়ার যে ভিডিওটা উনি গিফট পাচ্ছেন, ওই ভিডিওটা আমাদের কাছে তারও ২-২.৫ ঘন্টা বাদে এসেছে। আমি তো দেখেই অবাক হয়ে গেছি যখন ভিডিওটা প্রথম দেখছি না, যে বক্সটার মধ্যে তো রোলেক্স লেখা ভাই। মানে রোলেক্সের নর্মাল একটা ঘড়ির দামই শুরু হয় ৩৫ লাখ ৪০ লাখ, মানে খুব নমিনাল দাম বলছি। তারপর যখন দামটা আমাদের সামনে এলো বাংলাদেশি টাকায়, দেখলাম আমায় দেখাচ্ছিল ৭২ লক্ষ সামথিং, আমি দেখলাম যে বাংলাদেশে অনেককেই দেখাচ্ছে ৭১ লক্ষ সামথিং। সো যেহেতু ইউএস ডলার ওঠানামা ওঠানামা করে বাংলাদেশি টাকা অনুযায়ী, তাই আমরা ধরে নিতে পারি ৭০ থেকে ৭২ লক্ষ টাকা ওই ঘড়িটার দাম। রোলেক্স কোম্পানি ভাই। ওই যে বলে না যে যে কেউ যে কোনো অ্যাক্সেসরিজ ইউজ করলেই হবে না, তাকে সেটা মানাতে হবে। মানে আমি যে কোনো একটা কস্টিউম পরে নিলাম, একটা বিশাল ব্র্যান্ডেড ঘড়ি পরে নিলাম, একটা বিশাল ব্র্যান্ডেড সানগ্লাস, একটা বিশাল ব্র্যান্ডেড মোবাইল ফোন ইউজ করছি, আমাকে মানাবে না ভাই। সেই জায়গাটা তৈরি করতে হয়, সেই অরাটা লাগে। দুর্দান্ত লেগেছে গতকাল। তোমাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর মেগাস্টার শাকিব খানকে প্রপার সম্মাননা দেওয়ার জন্য চ্যানেল আইকেও ধন্যবাদ। শেষ করলাম ভিডিওটা। টাটা।